সেক্ষেত্রে তাপমাত্রাও কিছু হ্যাঁ অনেকটাই সমানই থাকবে। দাবদাহ যেটা চলছিল এটা অনেকটাই, তবে কিছু জায়গায় থাকবে, বিশেষ করে আপনার খুলনা ডিভিশনের কিছু অংশ, এদিকে বরিশাল পাটে কিছু অংশ হিটওয়েভ থাকবে, তবে ওই রকম তীব্র আকারে না, এটা মৃত থেকে মাঝারি আকারে থাকবে। যে এই হিটওয়েভটা মানে যেটা চলছে আর কি, এটা আর মানে এই সিজনে আর কতদিন মানে ইয়ে হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে যে হিটওয়েভটা চলমান রয়েছে, এটা অনেকটাই কমে গেছে। আজকে হয়তো আপনাকে বিশেষ করে আপনার খুলনা ডিভিশনের কিছু অংশ এবং বরিশালের কিছু অংশ থাকবে, রাজশাহী অঞ্চলে হয়তো দু এক জায়গায় বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে। ওভারঅল বাংলাদেশে যে গত কয়েকদিনের যে হিটওয়েভ কন্ডিশন ছিল, এটা অনেকটাই আপনাকে শেষ হয়ে যাবে। আর যেটা হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে আপনার আপাতত 3-4 দিনের ওই রকম হিটওয়েভ থাকবে না, তবে বিক্ষিপ্ত হয়ে কিছু জায়গায়, বিশেষ করে আপনার যশোর, কুষ্টিয়া, খুলনা এই বেল্টে হয়তো বিক্ষিপ্ত হয়ে থাকবে, কিন্তু ওভারঅল পার্ট বৃষ্টি হবে। এইসব জায়গায় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। রাজধানীর কন্ডিশনটা যদি একটু বলতেন। হ্যাঁ, রাজধানীর কন্ডিশন হচ্ছে গতকালকেই রাজধানীতে হয়তো আপনার অনেক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তবে যেহেতু আশেপাশে বৃষ্টি হয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ, নরসিংদী এইসব জায়গায় ভালো বৃষ্টি হয়েছে। যেমন কিশোরগঞ্জে কাল রাতেই আপনার 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই জন্যে রাজধানীর ওয়েদারও অনেকটা ভালো, তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ ঢাকাতেও 3 থেকে 4 ডিগ্রি কমে গেছে, এবং আজকেও তাপমাত্রা কমে যাবে, কারণ হচ্ছে ঢাকার আশেপাশে বৃষ্টি হচ্ছে এবং ঢাকাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3-4 দিন ঢাকার ওয়েদার মোটামুটি অনেকটাই নর্মালি কন্ডিশন থাকবে, মাঝে মাঝে বৃষ্টি হবে, ওই রকম টানা বৃষ্টি হবে না। তবে যেটা হচ্ছে বৃষ্টির সাথে আপনার বিশেষ করে আমরা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় যে বৃষ্টিগুলো হবে নর্মাল বৃষ্টি না, কারণ এই সময় কালবৈশাখীর টাইম, যখনই বৃষ্টি হবে দমকা ঝড়ো হওয়া, এর সাথে আপনার বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আর এই যে কথিত ঘূর্ণিঝড়টা, এটার মানে লোকেশনটা কোথায় আছে এখন? না, এখনো তো কিচ্ছু হয়নি, মানে এটা এখনো কোনো সিমটমই নাই সাগরে। এটা হচ্ছে মিডিয়াতে এই করে, কারণ হচ্ছে এটা বিভিন্ন যে আমাদের লং ইয়েতে এগুলো হচ্ছে প্রবাবিলিটি ফোরকাস্ট বলা হয়। আমরা প্রতি মাসে 1 তারিখে আমরা একটা মিটিং করি যে এই মাসে কী ধরনের কন্ডিশন হতে হবে, এবং ওই কন্ডিশন দেখা যাচ্ছে যে সাইক্লোন হওয়ার জন্য আমরা যে পূর্বাভাস, সাইক্লোজেনেসিস, অর্থাৎ সাইক্লোন হওয়ার আগে আমরা একটা জাজমেন্ট করি, অর্থাৎ হচ্ছে সাইক্লোন হওয়ার সম্ভাবনা কতটুকু, বা তার ফেভারেবল কন্ডিশন কীরকম, যে এই মাসে সাইক্লোন হওয়ার জন্য সাগরে তাপমাত্রা কীরকম, তারপর ওখানে কোনো লো লেভেল সার্কুলেশন আছে কিনা, এইসব অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই মাসের 3rd উইকের দিকে একটা সম্ভাবনা রয়েছে। তবে সাইক্লোন ওইভাবে ইন্ডিকেট করে না, যেটা ডিপ্রেশন যেটা দেখে, এবং সাইক্লোন যে ইন্ডিকেট করে এটার প্রবাবিলিটি মাত্র 20%, এটা খুবই কম। মানে আমরা যদি 100%-এর মধ্যে 20% ধরেন, এটা সম্ভাবনা কম। তবে যেহেতু এটা সাইক্লোন টাইম পিরিয়ড, অনেক সময় সাগরে যখন নিম্নচাপ হবে, এটা যদি কোনো কারণে সাগরে যদি এটা দীর্ঘ সময় স্টে করে, সেক্ষেত্রে এটা সাইক্লোন রূপ ধারণ করতে পারে। তবে আপাতত এরকম এখনও তথ্য হয়নি যে আপনাকে ওই সাইক্লোন ব্যাপারে তথ্য দেওয়ার জন্য।